আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব শাক। এটার নাম কি অবশ্য আমি জানি না, তবে এটাকে গ্রামের ভাষায় খুটনি শাক বলে। এর ভিতরে কিন্তু আমি পেঁয়াজের কালিও দিয়েছি। শাকটাকে রান্নার জন্য আমি চুলোর উপরে কড়াই বসিয়ে দিয়েছি। পানিটা শুকিয়ে গেলে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার কিন্তু চিংড়ি মাছটাকে ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেব ঝাল। ঝাল দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ। আমি পেঁয়াজের কালি দিয়েছি শাকের ভিতরে, তার জন্য পেঁয়াজটা একটু কম দেব। আপনারা চাইলে পেঁয়াজ না দিতেও পারেন। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা। এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া। এটাকে এবার নেড়ে চেড়ে নেব। ভাজা মশলার ভিতরে এবার দিয়ে দেব হালকা পানি। পানি দেওয়ার পরে এটাকে একটু জাল করে নেব। পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এর ভিতরে আমি আবারও একটু পানি দেব। পানিটা গরম হয়ে গেলে, মানে পানিটা ফুটিয়ে গেলে, এর ভিতরে দিয়ে দেব শাক। এটাকে 5 মিনিটের মতো ঢেকে রাখব। 5 মিনিট পরে চলে আসলাম। শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। শাক আমার খুব পছন্দের, কিন্তু এটা কাটতে অনেক অসহ্য লাগে। প্রথমে মনে হচ্ছিল অনেকটাই শাক, এখন কিন্তু অনেক কমে গেছে, আরও কমে যাবে। শাকটা থেকে কিন্তু পানি বের হতে শুরু করছে। শাকটা থেকে যে পানি বের হয়েছিল সে পানি কিন্তু এখন আর নাই। আর আমি কিন্তু শাকটাকে একবারে ভাজবো না, একটু একটু ঝোল ঝোল মতো রাখবো। শাকটা কিন্তু হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। শাকটা কিন্তু নামানো শেষ। এই যে আজকে আমার শাক রান্না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।